জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেটা শেখ হাসিনার গণভবনে করা হয়েছে। শেখ হাসিনার গণভবনের তার ঘুমানোর খাট সহ সব কিছুই পাবেন এই ভিডিওতে। এখানে যেমন গণকবরগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা কিন্তু প্রতীকী গণকবর। আসলে এই গণকবর এগুলা না, গণকবর প্রতীকী হিসাবে ব্যবহার করা হয়েছে। আর পাশেই দেখতে পারবেন বিভিন্ন মূর্তি, লেখা, কোথায় কি হয়েছিল না হয়েছিল সব কিছুর স্মৃতিচারণ আর কি। বিভিন্ন মূর্তি যেমন লাশ টাইনা নেওয়া যাওয়া, রিক্সায় ওই যে দাঁড়িয়ে যে স্যালুট দেওয়া, তারপরে আরও যা কিছু হয়েছে সেগুলা। আর এটা হচ্ছে আপনাদের আয়নাঘর। আয়নাঘরের ভিতরে কন্ডেম সেলে কীভাবে রাখা হইতো, এই ছোটো ছোটো কন্ডেম সেলগুলা, ওখানে কি অত্যাচার করা হইতো সেই সমস্ত কিছুই ফুটিয়ে তোলা হয়েছে এই আয়নাঘরে। আসলেই আয়নাঘরটি প্রতীকী হিসাবে ব্যবহার করা হয়েছে, মূলত সেই আয়নাঘরেই টানা। তারপর ছাত্ররা যে লেখা লিখেছিল বিভিন্ন জায়গায়, সেই লেখাগুলা এইখানেও কিছু কিছু ওয়াল তৈরি করে লেখাগুলা লেখা হয়েছে। এটা বাহিরের সাইড, জুলাই স্মৃতি জাদুঘর অর্থাৎ গণভবনের বাহিরের অংশ। বাহিরে এরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মূর্তি সাজিয়ে রাখা হয়েছে। আর এই গণভবনের ভিতরে অর্থাৎ শেখ হাসিনা যেখানে ঘুমাইতেন, থাকতেন, যেখানে বই পড়তেন, সেই জায়গাটুকুকে গ্যালারি হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এইটা বাহিরের সাইড, আমরা বাহিরে দেখে তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। আস্তে আস্তে ভিতরে, গ্যালারির ভিতরে প্রবেশের জন্য একটা লাইন দিতে হবে, লম্বা একটা লাইন দিয়ে গ্যালারির ভিতরে প্রবেশ করতে হবে। কি আছে গ্যালারির ভিতরে? এই যে ফোয়ারাটা দেখতে পাচ্ছেন, এই ফোয়ারার সামনেই গ্যালারির গেট। এই যে হচ্ছে গ্যালারির গেট, এই গেট দিয়ে গ্যালারিতে প্রবেশ করতে হবে। গ্যালারিতে প্রবেশ, আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে হাতের ডান পাশে দেখতে পারবেন হাসু আপা পলাইছে, এই লেখাটা বড় করে লেখা আছে। তো এর পাশেই এই যে ভুটচুরকে, অর্থাৎ নানান ধরনের কিছু দিয়ে সাজানো হয়েছে এই জুলাই স্মৃতি জাদুঘর। আরও অনেক কিছুই সাজানো আছে, সম্পূর্ণ জাদুঘরটা ঘুরলে দেখতে পারবেন আর কি। এই যে সাম্রাজ্য কিভাবে কোন মসনদে বৈশা বৈশা অর্ডার করতেন, এগুলা প্রতীকী মাথা হিসাবে। কার মাথা এগুলো আসলেই বলতে পারলাম না আমি। তারপরে কাছের টুকরা ভাঙা অংশ নিচে দিয়া সাজায় রেখা, উপরে গ্লাস ফিট করে দিছে যেদিক দিয়ে মানুষ হাঁটে। আর ওই ভাঙা অংশগুলা, কাগজগুলা নিচে পড়ে আছে, এগুলো একদমই দেখা যাচ্ছে। তো এরকম এইখানে আরও অনেক কিছুই আছে। তো এইখানে একটা গ্যালারির মতো করছে, ভিডিও সিনেমা হলের মতো। এখানে ওই ছাত্র ছাত্রীদের গার্জিয়ানরা কি বলতেছে সমস্ত কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো জুলাই জাদুঘরের এটা হচ্ছে মাঝখানের অংশ, একবারে ঠিক মাঝখানে নিচে পাথর আছে। আর এখানে দেখবেন এই স্মৃতিগুলা জড়ায়া রাখছে। এখানে গ্যালারি, সিঁড়ি অর্থাৎ দোতলা যাওয়ার সিঁড়িটাও সামনের দিকে। সামনে দোতলায় গেলে আস্তে আস্তে দেখা যায় যে ভুয়া ভুয়া এগুলা সব কিছু, অর্থাৎ শেখ হাসিনা শোয়ার যে খাটটা, সেই খাটটা কিন্তু উপরেই আছে। ঘুমানোর যে খাট, সেই খাটটা উপরে আছে। এই সেই লাল টেলিফোন, এই লাল টেলিফোনগুলাতে এই কল দিলেই শেখ হাসিনা কখন কাকে কি অর্ডার দিছে সেই অর্ডারগুলো ভেসে আসতেছে। কি বলছে না বলছে সেই রেকর্ডিংগুলো আর কি এখানে প্রতীক হিসাবে রাখছে। তবে এখানে কথাগুলো শোনা যাচ্ছে। প্রত্যেকটা টেলিফোনে কল দিলে, নির্দিষ্ট নাম্বারে কল দিলে ওই কথাগুলো শোনা যায়। তো এইভাবে সাজায় রাখানো হয়েছে। বারান্দায় আছে এরকম অনেকগুলা শোপিস, ছোটো ছোটো ঘর, প্রতীকী হিসাবে। এক কথায় জুলাইয়ের যে স্মৃতি, কখন কি হয়েছে, যে আয়নাঘর, আয়নাঘরের ভিতরে কিভাবে থাকতো, কতটুকু জায়গায় তারা বসে থাকতো, শুয়ে থাকতো, সেগুলা ফুটায় তোলা হয়েছে। তো এই যে ইট পাটকেল জুতা এগুলা নিয়ে যুদ্ধ করা হইতো। এটা হচ্ছে দোতলায়। তো এখান থেকে বারান্দায় যে বাহিরের অংশ, এখান থেকে নিচতলায় দেখা যায় ওই যে মানুষ লাইন ধরে আছে, ওই ফোয়ারার মাঝখান দিয়ে দেখেন মানুষগুন ভিতরে ঢুকতেছে, লম্বা লাইন। এখন দুপুর 3টার মতো বাজে, তাতে এত বড় লম্বা লাইন। যদি বিকাল গড়ায় লাইনটা আরও অনেক লম্বা হবে। তো
সব কিছুই এই জাদুঘরে পাওয়া যাবে। আমরা ঘুরতে ঘুরতে খুঁজে পাচ্তেছিলাম না। এই যে আমার বাপের দেশ, বিভিন্ন সাম্রাজ্য, কত বিল্ডিং কোন জায়গায় করছে শেখ হাসিনা, এরকমভাবে আর কি বলা হচ্ছে ভিডিওগুলাতে। এই সেই রিক্সা, ওই সেলুট দেওয়া রিক্সাটা। তারপরে আমরা আস্তে আস্তে চলে আসলাম সেই খাটের মধ্যে। এই সেই খাট, যেই খাটে শেখ হাসিনা ঘুমাইতেন। এই খাটটা ওই কিছু কিছু ছেঁড়া দেখা যাচ্ছে, এগুলো মানুষের স্মৃতি হিসাবে নিয়ে গেছে। তো এখানে আপাতত ওই তুলক সুখক মুশক কিছু নাই। আর এটা হচ্ছে পড়ার ঘর, রিডিং রুম যে কথায় বলা হয়। এই রিডিং রুমে এখানে বসে বসে পড়তেন। তো সব কিছুই প্রায় আমাদের দেখা শেষ মুহূর্তে এসে এই ভিডিওটা হাতে পাইলাম, দেখলাম, মানে নামাজ সিঁড়ির পাশে এই ভিডিওটা।